আল্লাহ পাকের যারা জাকিরিন বান্দা হন, আল্লাহ পাকের যারা জাকিরিন বান্দা হন, এই জাকিরিন বান্দাদের কলবটা এত পরিষ্কার হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়। আল্লাহ হযরত মিসলাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরত মিসলাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহর ওলির সম্মুখে একজন বৃদ্ধ মানুষ আসলেন, ডাক দিয়ে বললেন, আবু জাফর, এ আবু জাফর, তোর শরীরটা কেমন আছে বল, তুই কেমন আছিস বল। তুই তো বাড়ি করে হুজুরের সঙ্গে কথা বললেন, মুরিদানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, সকলের বড় রাগ হয়ে যায়। আলা হযরত ইসলাম হুজুর পীর কেবলা মুফতি আযম যাকে বলা হয়, এই মুফতি আযমের সম্মুখে দাঁড়িয়ে এমন করে ভাষা দিয়ে কথা বলে, তুই তো বাড়ি কথা বলে। এই বুড়ো মানুষটা দেখে তো সহ্য করা সম্ভব নয়। আল্লাহর ওলি হযরত আমার পীর মিসলাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সময় কথা বলতে বলতে বুড়ো মানুষটা সালাম দিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় দেখতে পাই আল্লাহ পাকের ওই বান্দা আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলার মাজারের দিকে চলে যান। আল্লাহর ওলি দাদা হুজুরের মাজারে ঢুকে পড়লেন। মুরিদানেরা সবাই ডাক দিয়ে মিসলাহ হুজুর পীর কেবলাকে বলেছিলেন, আব্বাজান, ও আমার আব্বাজান, এমন করে একজন মানুষ আপনার সম্মুখে এসে তুই তুগানি করে কথা বললেন, এটা আমাদের দ্বারাই সহ্য হলো না, এটা আমাদের দ্বারাই ভালো লাগে না। আব্বাজান যদি অনুমতি দেন মানুষটাকে আমরা উচিত শিক্ষা দেব। ও বাবারা বাবারা বাবারা, ও আমার মুরিদানেরা সন্তানেরা, বাবা ওই মানুষটা কোথায় গেছে একবার বলতে পারো? বলল আল্লাহর ওলি দাদা হুজুরের মাজারের দিকে গেছে। বলল দাদার হুজুরের মাজারের দিকে যাও বাবা, দেখে এসো মানুষটা কি করছে। সবাই যখন আল্লাহর ওলি দাদা হুজুরের মাজারের দিকে চলে যায়, ওই সময় মাজারের ভিতরে গিয়ে দেখতে পান আল্লাহ পাকের ওই বান্দা আর দেখা যায় না। আল্লাহ পাকের ওই বান্দা আর দেখা যায় না। তামাম ফুরফুরা শরীফের জমিনটা বিভিন্ন জায়গায় খোঁজা হয়, ওই বুড়ো মানুষটাকে আর দেখা যায় না, বৃদ্ধ মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই চলে আসলেন আল্লাহর ওলি আমার পীর মিসলাহ হুজুর পীর কেবলার কাছে। আব্বাজান, এমন করে মানুষটা খুঁজে পেলাম না, তামাম ফুরফুরার জমিনখানা খুঁজেও আমরা দেখলাম, ওই মানুষটাকে কোথাও খুঁজে পেলাম না। আব্বাজান আব্বাজান, কি ব্যাপার একবার আমাদেরকে বলুন না। এ মুসলমানেরা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলার আওলাদ, কলিজার টুকরা আমার আপনার পীর মিসলাহ হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা বাবারা বাবারা, ওই মানুষটাকে তোমরা চিনতে পারলে না, ওই মানুষটার সম্মুখে যদি তোমরা তুই তুগারি করে কথা বলেছে, যদি কোনো খারাপ ব্যবহার করতে, তোমরা যদি মুখ দিয়ে কোনো বাজে ভাষা বলতে, জীবনের মতো তোমাদের জবান বন্ধ হয়ে যেত। যদি পা উঁচা করতে, তোমাদের পা জমিনে গেড়ে যেত। বাবারা শুনে রেখে দাও, ওই মানুষটা অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো মানুষ নাই। উনি হলেন আজমের জমিন থেকে এসেছেন হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আমি আবু জাফর আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দেখা করতে এসেছিল। আল্লাহর ওলি কাদের বলে? জিকির কাদের বলে? জিকির কারে বলে? জিকির তারাও করেছে। ইংরেজদের আমলে দেখা যায় আল্লাহর ওলি দাতা বক্স রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলেছেন, হাতে একখানা তসবিহ আছেন, ওই তসবিহখানা হাতে করে নিয়ে আল্লাহ পাকের জিকির করতে করতে যায়। ইংরেজ পুলিশরা তাকে ধরলেন, এ ফকির সাহেব দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফকির সাহেব দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি দাতা বক্স রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ফকির সাহেব হাতে আপনার ওটা কি? হাতে আমার একটা তসবিহ আছে, এই তসবিহ দিয়ে কি হয় একবার বলেন না।
বলে এই তাসবিহ দিয়ে অন্য কোনো কিছু নয়, এই তাসবিহ দিয়ে অনেক কাজ হয়, অনেকগুলো কাজ হয় তাসবিহ দিয়ে। আল্লাহ বলি আল্লাহর ওলি বান্দাকে ডেকে বললেন, এ ফকির সাহেব, আমাদের পিঠের উপরে যে যন্ত্রগুলো আছে, এই যন্ত্র থেকে তোমার এই যন্ত্রটা মর্যাদা বেশি কিনা? বলে অবশ্যই বেশি। বলে আমার এই যন্ত্র দিয়ে গুলি করা যায়, মানুষকে মেরে দেওয়া যায়, কিন্তু মানুষকে তো বাঁচানো সম্ভব হয় না। তোমার এই যন্ত্র দিয়ে তাসবিহ দিয়ে মানুষ বাঁচানো যায় কিনা? বলছে অবশ্যই চাই। বলে বলেন। এই দাতা বাবু, ফকির সাহেব দাঁড়াও। ঠাস ঠাস করে দুটো গুলি করলেন, একখানা বক জমিনে পড়ে যায় আর একখানা কাক জমিনে পড়ে যায়। দুখানা যখন জমিনে পড়ে গেল, ওই সময় জমিনে পড়ার পর ডাক দিয়ে বললেন, ফকির সাহেব ওই কাকটাকে বাঁচাও দেখি না। ওই সময় আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বিপদের মধ্যে নয়, আল্লাহ পাক আপনার কলেমার ইজ্জতখানা দান করুন। আয় আল্লাহ, ক্ষমতা তো আমার নয়, সমস্ত ক্ষমতার মালিক হলেন আপনি আল্লাহ। আমি তাসবিহখানা নিয়ে যখন ওই মৃত পাখির গায়ে ছুঁয়ে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি হায়াত দিয়ে দেবেন। ওই কাকের গায়েতে যেই না তাসবিহখানা ছুঁয়ে দিল, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, কুম বিজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে কাকটা উড়ে চলে যায়। এই পুলিশ দুটো দাঁড়িয়ে বললেন, ফকির সাহেব দাঁড়িয়ে যাও, মনে হয় গুলি লাগে নাই, গুলি লাগে নাই, তবে আমরা বকটাকে দেখব। ওই গুলি লাগে নাই, যে কাকটার গায়েতে তাসবিহ লাগিয়েছিলে, ওই হার লাগিয়েছিলে, লাগানোর সঙ্গে সঙ্গে ভয় থেকে উড়ে চলে গেছে, কিন্তু আমরা বকটাকে দেখব, বকটা সত্যিকারের মরেছে কিনা সেটা আমরা দেখব। বকটাকে দেখবো সত্যিকারের মরেছে কিনা। পা দিয়ে উল্টে দিলেন, উল্টে চলে গেল, এদিকে উল্টে দিলেন, উল্টে চলে গেল। এই ফকির সাহেব, এটা মরেছে, এটা মরেছে। আল্লাহর ওলি দাতা বক্স রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই বান্দাগুলো বিশ্বাস করতে চায় না আল্লাহ, তাসবিহখানা আর আমি তার গায়েতে ঠেকাবো না। আল্লাহ পাক আপনার পবিত্র নাম ধরে বলি, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার পবিত্র কলেমার জিকিরের মর্যাদা আপনি দান করুন। এইটা বলার সঙ্গে সঙ্গে কাকের কাছে গিয়ে, বগের কাছে গিয়ে, মৃত বগের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, কুম বিজনিল্লাহ, আল্লাহ আপনার হুকুমে জিন্দা করে দাও, জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই বকটা জিন্দা হয়ে আকাশে উড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাতা বক শুয়ে আছে পাথর চাপড়ে জমিনে। আপনারা দেখতে পাবেন আল্লাহর ওলি সম্পর্কে আপনারা ইতিহাসটা পড়ে দেখবেন। ইংরেজ পুলিশেরা ধরে বলেছিলেন, হে ফকির সাহেব দাঁড়িয়ে যান, ও ফকির সাহেব দাঁড়িয়ে যান, ফকির সাহেব আপনি একটু দাঁড়িয়ে যান। আমরা দুনিয়াতে অনেক মানুষকে মারলাম, অনেক কিছুকে আমরা খতম করে দিলাম, কোন মানুষকে আমরা বাঁচাতে পারলাম না, কোন মৃত মানুষকে আমরা জিন্দা করতে পারলাম না। ওরে ফকির সাহেব, ওই মন্ত্রখানা আমাদের একটু শিখিয়ে দাও। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, বাবা এই মন্ত্রখানা এমনি শেখানো যাবে না, তবে শেখাতে গেলে আমার কিছু বলা লাগবে, পবিত্র অবস্থায় হওয়া লাগবে। পবিত্রতা অবলম্বন করিয়ে ওই দুইজন পুলিশকে তিনি কলেমা শিখিয়ে দিলেন, ওই মন্ত্রখানা শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোন মানুষ জিকির করতে করতে ফানা ফিল্লা ফানা বাকা আল্লাহ ওয়ালার দিকে চলে যায়, তার অন্তরটা তার কাছে থাকে না।
আমার প্রিয় ভাইয়ের, আমার বাবাজিরা, একটু অবগত করিয়ে দিয়ে যাই, শুনে রাখুন। জিকির সম্পর্কে ছোট্ট করে যতটুকু বয়ান করেছি, বাকি কথা পরে বলছি। আল্লাহ পাক এই জিকিরের সঙ্গে আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো যে তোমায়, কোথায় গেলে পাবো যে তোমায়, পাক নবী নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চাই, আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যাই, লাখো লাখো হাজিরা হজ পাকে যাই, খোদার কাবা ধরে জড়িয়ে তারা কয়। ওগো কাবা তুমি বলে দাও, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবক, এলাকার সোনার চাঁদ ছেলেরা, আমার মুরিব্বিন মুহিব্বিন ভাইয়েরা, বাবাজিরা, জিকিরের মাজলিসে এসেছেন, আল্লাহ শুকরিয়া। আলোচনা করতে করতে বেশ কিছু দূর পর্যন্ত চলে এসেছে। ওই ছেলেগুলো অত চিল্লাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো ডেকে আনো, আমার স্টেজে বসাও। থাক থাক, অসুবিধা নাই। আমি গতদিন মেদিনীপুরে একটা কথা বলেছিলাম, যখন কোনো ভালো কাজ হয় না, ওই ভালো কাজের ভিতরে কিন্তু শয়তান কাজটাকে নষ্ট করার জন্য শতত চেষ্টা করে। দেখবেন আপনি চুপ করে ঘরে বসে আছেন, কিচ্ছু নাই, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কিচ্ছু নেই। মসজিদে আযান হলো, আপনি মসজিদে চলে গেলেন, নিয়ত করলেন শুধু নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাইস সালাতি ঈশাই ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতিল কুবরা। শুধু নিয়ত একবার করিয়েছেন, এই ৩-৪ ঘন্টা ধরে বসে রয়েছেন, কোনো কিচ্ছু মনে আসে না, শুধু নিয়ত করে এবার পড়া শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। শয়তান এসে হাজির হয়ে গেছে, হাজির হয়ে ওর ভেতরে ঢুকে পড়ে এই পড়া চলতেছে, এদিকে মনে মনে হচ্ছে কালকের বাড়ি জামাই আসবে, ছোট মেয়েটা অনেকদিন পরে আসবে, তাই তো ছেলেটার দুটো খাতা লাগবে। এই 3 ঘন্টা বসে রয়ে খাতার কথা মনে হয়নি, জামাইয়ের কথা মনে হয়, শুধু নিয়ত একবার করিয়েছে, এসে হাজির। আমি বলছি আপনি লক্ষ্য করে দেখুন, একদম এসে হাজির। কারণ আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে রয়েছেন, শয়তানের কোনো কিছু প্রয়োজন হয়নি আপনার কাছে। তাহলে আপনাকে মনে করতে হবে আমি ভালো কাজে এসেছি বলে শয়তান আমার পেছনে লেগেছে। বুঝতে পারছেন? আর এই শয়তানটাকে দূরে সরানোর একমাত্র পন্থা হলো আমাদের এই কলিজায় ঢুকে যে আঘাতটা করে শয়তান, যে অসওয়াসা দেয়, এই একমাত্র জিকিরের ওসিলায় ওই কলবটা পরিষ্কার হলে বান্দা যখন নামাজে দাঁড়ায়, আস-সালাতুল মিরাজুল মুমিনিন, আমার আল্লাহর সঙ্গে তার দিদার হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর সঙ্গে দিদার করবে, শয়তান তাই চাই? কখনো কখনো। আমার প্রিয় ভাইয়েরা, ফিরে আসে একটুখানি জাগতিক কিছু বিষয়। এত সময় ধরে জিকির সম্পর্কে আলোচনা করেছি, এইবার আলোচনা করি শুধু আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছিলাম। শত কোটি দরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মা আমিনার লাল, মদিনার দুলাল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, যিনি দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, যিনি হবেন জান্নাতের বন্ধু। যদি পুলসুরাতে তার উম্মত পড়ে যায় তখনও হবে বন্ধু, আর দুনিয়া থেকে যখন বন্ধুরা চলে কবরে যায় তখনও হবে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আর আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের ভিতরে বাইতুল মুকাদ্দাস, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল মুকাদ্দাস খানা তিনি পিতার রেখে যাওয়া গাঁথনির উপরে আবার পরবর্তীতে গেঁথেছিলেন, সেই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, যে জায়গাটাকে বলা হয় দারুস সালাম, ইহুদি ভাষায় বলে ইহুদিরা, ওদের ভাষায় বলে ইউরুসালাম, আমরা বলি দারুস সালাম। মসজিদুল আকসা আরবিতে বলা হয় দারুস সালাম, আর ওই ইহুদিদের ভাষা বলা হয় ইউরুসালাম। এইটা ছিল আমার নবীর কিবলা, নবীর কাবা, নবীর কিবলা ছিল এটাই। আল্লাহ পাক নবী এই সর্বপ্রথম কিবলা বানিয়েছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। আপনি কোনদিন ভেবেছেন আপনি আজকের হাসি খুশিতে ঘুমাচ্ছেন, হাসি খুশিতে খাচ্ছেন? আজকের ইহুদিরা ওই জেরুজালেমের ভিতরে মসজিদুল আকসা যে মুসলমানদের আমানত দখল করেছে, আপনার প্রথম কিবলাটা দখল করছে, তার ভিতরে নারীদের নিয়ে নাচ গান করছে, তার ভিতরে মদ খাচ্ছে, আর ওই জায়গা থেকে 13 মাইল বাই 5 মাইল এতটুকু জায়গা হলো গাঁজা, ওই জায়গা থেকে মুসলমানদের পরিষ্কার করে দিচ্ছে। এর ইতিহাস কোথায়? এই ইহুদি কারা? এই জাতি কোথা থেকে এসেছে? আমি আপনাকে বলি, শুনেন, একটুখানি শুনে রেখে দেন। আজকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক পাঠালেন আদম শফিউল্লাহকে। আদমের বেটা হলো শীশ, শীশের বেটার নাম ইয়ানিস, ইয়ানিসের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম মাহালিল, মাহালিলের বেটার নাম ইজরাদ, ইজরাদের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম আখিনুক, আখিনুকের বেটার নাম সালিক, সালিকের বেটার নাম লামেক, লামেকের বেটার নাম নুহু। এই নুহুতে এসে বাঁধলাম।
আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছিলেন 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কোন কিতাবে লিখেছে 39, কোন কিতাবে লিখেছে 82 জন মানুষ ইসলাম কবুল করলো। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাকি এরা আমাকে মানতে চায় না, আল্লাহ ওদেরকে গজবে শেষ করে দাও। আল্লাহ বলল, নূহ একটা নৌকা বানাও। একটা নৌকা বানিয়েছিল, নৌকাটাই লম্বা ছিল 350 হাত, আড়ে ছিল 75 হাত। মনে রাখবেন, এই নৌকার উপরে ছেলেদেরকে তুলে নিলেন। ওনার 4টে ছেলে ছিল, বড় ছেলেটা ইসলাম কবুল করেনি, নাম ছিল কেনান, সলিল সমাধি হয়ে চলে গেল, বিবিও চলে গেল। আর এই 3টে ছেলেকে নিয়ে উপরে উঠেছিলেন। 3টে ছেলের নাম, একটার নাম হাম, অপরটার নাম শাম, আর একটার নাম হলো ইয়াফাস। এই 3টে সন্তানকে নিয়ে তিনি নৌকায় উঠেছিলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, নবী নূহ, ও আমার নবী নূহ, নৌকার ভিতরে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সবাই হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। কেউ যেন স্বামী স্ত্রী মেলামেশা করবা না, কেউ যেন স্বামী স্ত্রী প্রেম বিনিময় করবা না। শয়তান, হিম শয়তান ওর ভিতরে ছিল। আল্লাহ নবীর কাছে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন ঘোষণা দিয়ে দিলেন, নবী নূহ আলাইহিস সালাম নৌকায় ঘোষণা দিলেন, কেউ যেন বাবা এর ভিতরে স্বামী স্ত্রী মিলন করবে না, মেলামেশা করবা না, কেউ যেন প্রেম বিনিময় করবা না, বাবা নিষেধ করে দিল আমার আল্লাহ। এটা বলার পর ওর ভিতরে শয়তান হিম বলছে, আমি প্ররোচনা দিতে লাগলাম, অন্তরের ভিতরে প্ররোচনা দিতে লাগলাম। ওই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজো বেটা, যার নাম হলো ইয়াফাস, যার নাম হলো ইয়াফাস, ওর অন্তরের ভিতরে ঢুকে পড়লাম, বিবির প্রতি মহব্বত দিয়ে দিলাম। ওই মহব্বতের খাতিরে বিবিকে মহব্বত করেছিল, যে মহব্বত ভালোবাসার কারণে বিবিকে বিবির সঙ্গে গভীর রাতের মাঝখানে মিলন হয়ে গেল, তাদেরকে প্রেম বিনিময় হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, হে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে রেখে দাও, হে আমার নবী নূহ শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলাম, দুনিয়ার জমিন থেকে যে সকল মানুষ বিপদের ভিতরে পড়ে এই জাহাজের ভিতরে আশ্রয় নিয়েছে, তারা যেন বিপদের সময় কেউ স্বামী স্ত্রী মিলামেশা না করে। কিন্তু তোমার মেজো বেটা ইয়াফাস সে মেলামেশা করে ফেলেছে, আমি আল্লাহ পাক ওর প্রতি লানত দিয়ে দিলাম, লানত দিয়ে দিলাম। আর ওর বংশ থেকে আমার আল্লাহ সন্তান দুনিয়ার জমিনে আসবে। ওই সন্তানগুলো দেখতে এমন একটা হবে, ওই সন্তানগুলো কোন কিতাবে লিখেছে ইয়াজুজ মাজুজ এরা হবে, আবার কোন কিতাবের ভিতরে লিখেছে পৃথিবীর জমিনে যে সকল সাদা মানুষগুলো বলা হয়, ইউরোপের মানুষগুলো সাদা দেখা যায়, আমেরিকার মানুষগুলোকে সাদা দেখা যায়, গায়ের রং যাদের হলুদ সাদা, এদের কথা বলা হলো। এই হলুদ সাদা রঙের মানুষগুলো হলো ইয়াফাসের সন্তান। বোঝাতে পারছি বাবু? একটু ইতিহাসটা শুনেন। নবী নূহুর মেজো বেটা আল্লাহ পাকের অবাধ্যতা করার কারণে ওর গর্ভ থেকে, ওর ঔরস থেকে যত সন্তান দুনিয়ায় আসবে, ওই সন্তানগুলো হবে অবাধ্যতা, জেনাকারী, পাপাচারী, অত্যাচারী, অবিচারী। এরা হলো ওই ইংরেজ বলা হয়, যে সাহেব বলা হয়, যাদের দেহটা সাদা হলুদ রঙের, খুব দেখতে একদম সাদা। ওরা বাথরুম করে পানি ব্যবহার করে না, টিস্যু পেপার ব্যবহার করে, নোংরা শেষ। এমন নোংরা শেষ।
আল্লাহ পাক আবার ঘোষণা দিয়ে দিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এ নবী নূহ, আমি আবার ঘোষণা দিয়ে দিলাম, আমি আবার ঘোষণা দিয়ে দিলাম, যাও তুমি ওদেরকে বলে দিয়ে দাও আবার যেন অবাধ্যতা না করে, আমি আল্লাহ পাক পছন্দ করি না, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম এরা যেন অবাধ্যতা না করে। ওই সময় শয়তান হিম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নূহ আলাইহিস সালামের ছোট বেটা, ওনার নাম ছিল হিম, ওনার নাম ছিল হাম, ওনার নাম ছিল হাম। ওই হামের পিছনে লেগে লেগে ওর বিবির সঙ্গে মোহাব্বত হাসিল করেছিলাম, বিবিকে আলিঙ্গন করে ঠোঁটে চুমা দিয়েছিল। ওই বংশ থেকে আমার আল্লাহ পাকের অবাধ্যতা করার কারণে ওই বংশ থেকে যত সন্তান দুনিয়াতে আসবে ওদের দেখতে হবে মোটা মোটা, দেখতে হবে ঠোঁটগুলো হবে মোটা, আর দেখতে হবে মোটা এবং কালো। আফ্রিকার মানুষ দেখবেন, আফ্রিকার সমস্ত মানুষ কালো কালো। এই কালো মানুষগুলোকে বলা হয় নবী নূহ আলাইহিস সালামের ছোট বেটা হামের জাত। আর তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিল, যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা শাম আল্লাহ পাকের হুকুম মেনেছিলেন, নবীর হুকুম, পিতার হুকুম মেনেছিলেন, ওই শামের জাতিতে আল্লাহ পাক তামাম নবীদেরকেও পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে হামের বংশ থেকে আফ্রিকানরা, আর ইয়াফাসের বংশ থেকে আমেরিকা, ইউরোপ, ফ্রান্সের মানুষগুলো, আর এই যারা সাদা মানুষ এখন যে সকল ইহুদিদের দেখতে পাচ্ছেন, ওরা বলছে মিল্লাতি আবি ইব্রাহিম হানিফা, যে আমরা মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতি, ইব্রাহিমের দ্বীনের উপরে আছি। না, এরা ইব্রাহিমের দ্বীনের উপরে নয়। আমি আপনাকে ইতিহাস বোঝাই, একটু খেয়াল করুন। তাহলে শামের জাতি থেকে এখানে আসলো, তাহলে কোথায় আসলো? হযরতে নূহ, নূহুর বেটা হলো শাম, শামের বেটা হলো ইয়াফা, শামের বেটা হলো ইয়ানিস, ইয়ানিসের বেটা হলো কাইনান, কাইনানের বেটা হলো মাহালিল, মাহালিলের বেটা হলো ইজরাদ, ইজরাদের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা আখিনুক, আখিনুকের বেটা সালেক, সালেকের বেটা লামেক, লামেকের বেটা নূহ, এই নূহুর বেটা শাম, শামের বেটা আরফাকশাস, আরফাকশাসের বেটা সালেক, সালেকের বেটা উজাইর, উজাইরের বেটা, সালেকের বেটা হলো উজাইর। এই পর্যন্ত রাখি। আর ওখান থেকে আস্তে আস্তে আজরের বেটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম বিবাহ করলেন বাদশার কন্যা সারাকে, আর ওখান থেকে বাদশার কন্যাকে নিয়ে তিনি মিশরে যাচ্ছিলেন। আর মিশরে যাওয়ার সময় মিশরের একটা বাদশা ছিল, যে বাদশাটা হলো প্রতাপশালী বাদশা এবং দুর্ধর্ষ বাদশা, যে বাদশাটার নাম ছিল বাদশা সাদুন। সাদুন বলে যে বাদশা ছিল, এই বাদশা হযরতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার স্ত্রীকে আটকে দিয়েছিল, বন্দী করলো, নির্যাতন করলো, কিন্তু নির্যাতন তারা করতে পারেনি। আল্লাহর নবীর প্রতি নির্যাতন কোনোদিন আমার আল্লাহ সহ্য করে না। তারা পরিস্থিতি খারাপ দেখে উনি বন্দী করে এনেছিলেন মা হাজেরাকে। মা হাজেরাকে উপহার হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহকে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির কাজের মানুষ হিসাবে রইল। বহুদিন বিবাহ করার পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কোন সন্তান যখন না হচ্ছে, তখন বড় স্ত্রী হযরতে সারা তিনি বললেন যে হাজেরাকে বিবাহ করুন, আমার অনুরোধ। নবী ইব্রাহিম বিয়ে করতে চাইনি, তারপরে স্ত্রীর অনুরোধে হাজেরাকে বিয়ে করলো, কারণ একটা সন্তানের প্রয়োজন ছিল, সন্তানের প্রয়োজন ছিল। এই বাবা, কি হয়েছে? সকাল থেকে একটা গল্প করে করে শেষ হয়নি, এখনো চালাচ্ছে। একটু চুপ কর বাপ।
আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে আম্মা সারাকে বিবাহ করলেন। আর সারাকে বিবাহ করার পরে সারার গর্ভ থেকে একটা সন্তান এলো, যে সন্তানটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ। যেই সন্তান হলো, সারার তখন হিংসায় ভর্তি হয়ে যেতে লাগলো, শয়তানি ধোঁকা হিংসায় ভর্তি হয়ে গেল। তখন নিজের স্বামীকে বলছে, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি তো আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার বদৌলতে আপনার কাছে একটা দাবি। বলে, বলো। আপনার বেটা এবং আপনার স্ত্রীকে এখান থেকে বহু দূরে রেখে আসতে হবে। কোথা থেকে? তখন নবী ইব্রাহিম খলিলুল্লাহ মিশর থেকে ছিলেন ফিলিস্তিন, আর ফিলিস্তিন থেকে জেরুজালেমের ভিতরে ছিলেন। এই ফিলিস্তিনের ভিতরে ভূখণ্ড জেরুজালেম, এই জেরুজালেমের ভিতরে যখন ছিলেন, ওখান থেকে 1500 কিলোমিটার দূর যে জায়গায় কাবা বাইতুল্লাহ, এই জায়গাটাই হযরতে মা হাজেরা এবং নিজের ছেলেকে রেখে চলে এলেন। তাহলে প্রথম সন্তান একটা জায়গায় দিলেন, যে জায়গায় আল্লাহ পাক পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ রেখে এসেছিলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ রেখে এসেছিলেন। ঠিক তার 13 বছর পরে মা সারার গর্ভে আর একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন 85 থেকে কম বেশি 90 বছর বয়সে। এই সন্তানটার নাম ছিল নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসমাইলের থেকে 13 বছরের ছোট, বড় বিবির গর্ভ থেকে ইসহাক আসলো। এই বাচ্চাটাকে পিছনে নেন, এই বাচ্চাটা একটু পিছনে নেন, একটু পিছনে বসুন, নইলে আপনি ওইখানে বসেন। আমার প্রিয় বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, মেহেরবানি করে একটা ইতিহাস আলোচনা করছি। দয়া করে মেহেরবানি করে বাচ্চাদেরকে একটু শান্ত রাখেন, কারণ ওদের সে জ্ঞান হয়নি। ওরা যখন বড় হবে তখন নিঃসন্দেহে আরো বাচ্চাদেরকে এরকম করে বলবে, এটা স্বাভাবিক। তবে বাচ্চাগুলো নিঃসন্দেহে ভালো, আপনি দেখবেন বাচ্চাগুলো এত ভালো, আল্লাহ এদের উপরে রহম করবে, এরা কেউ কথা বলবে না। আপনি লক্ষ্য করে দেখেন, কেউ কোনো বাচ্চাটাকে ঝগড়া করবে না, কথা বলবে না, নিঃসন্দেহে এরা ভালো। এখন কথা বলছি, ইসমাইলের প্রথম সন্তানকে রেখে আসা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, আর দ্বিতীয় সন্তানকে রেখে আসা হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, যেটা হলো মসজিদুল আকসা। এইখানে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুটো সন্তানকে আল্লাহ দুটো সবথেকে দামি জায়গায় রেখে দিলেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, একটা হলো মসজিদুল আকসা। দুটোকে দু জায়গায় রাখলেন। এই দুটোকে দু জায়গায় রাখলেন। আল্লাহ নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নসল থেকে আল্লাহ 70,000 নবীকে দুনিয়ায় দিলেন। হযরত নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে দিলেন। একটা সন্তানের নাম হলো ঈস, আর একটা সন্তানের নাম হলো ইয়াকুব। পরবর্তী দুটো সন্তান, একটার নাম হলো ঈস আর একটার নাম ইয়াকুব। হযরত নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। বড় ছেলেটা আব্বাকে খাইয়ে দিতেন, বড় ছেলেটা হাতে করে আব্বাকে খাইয়ে দিতেন। একদিন আব্বা জান নবী ইসহাক বড় বেটাকে ডাক দিয়ে বললেন, বাবা ঈস, ও বাবা ঈস, আমি তোমার কাছে একটু দাবি করব বাবা, আমার একটু গোশত খাওয়ার বড় মনটা চেয়েছে, গোশতের প্রতি একটু লোভ এসে গেছে বাবা। আমি তোমার পিতা বলছি ইসহাক, আমাকে একটু গোশত খাওয়াতে পারবে বাবা? আমি নবী হিসাবে একটা দোয়া তোমার জন্য করে যাব, একটা দোয়া করে যাব।
কারে বললেন? বড় ছেলে ঈসকে বললেন। আর ছোট ছেলে ইয়াকুব তখন ছোট। এই ছোট ছেলে ইয়াকুব দরজার সামন থেকে শুনতে পেলেন আব্বা আমার বড় ভাইকে বলেছেন একটা দোয়া করে যাবেন, নবীর দোয়া, আল্লাহ পাক মুবারাকা মুবারাকা, বড় দামি দোয়া, সেই দোয়াটা করে যাবেন আমার বড় ভাইয়ের জন্য। আমি ছোট হিসাবে আমার নসিবে কি ওই দোয়া আসবে না? আম্মা জানের সামনে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আম্মা জান ডাক দিয়ে বললেন, বাবা ইয়াকুব, ও বাবা ইয়াকুব, কাঁদো কেন বাবা? কি হয়েছে একবার বলো না, কিসের জন্য চোখের পানি ফেলে কাঁদো? আম্মা জান, আম্মা জান, আমার আব্বা জান হযরতে নবী ইসহাক এমন করে তিনি আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বড় ভাইকে গোশত আনতে বলেছেন, ওই গোশত খাওয়াবেন আর দোয়াটা করবেন বলেছে। আমি ছোট বেটা ইয়াকুব, আমার নসিবে কি আমার আব্বা জানের দোয়াটা জুড়বে না? আম্মা জান ডেকে বলল, বাবা ইয়াকুব, ও বাবা ইয়াকুব, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমার বাড়িতে গোশত রান্না হয়েছে, এই গোশতের খবরটা তোমার বড় ভাই জানে না। আমি তোমাকে গোশত দেব, তুমি তাড়াতাড়ি করে খাইয়ে এসো তোমার আব্বা জানকে। গোশত পেয়ালায় তুলে দিলে আর ছোট বেটা ইয়াকুবের হাতে দিয়ে গোশতের পেয়ালাটা দিয়ে দিলেন। গোশতের পেয়ালাটা হাতে করে নিয়ে আব্বা জানকে খাওয়াতে যাবেন। আব্বা জান নবী ইসহাক অন্ধ হয়ে বসে আছেন, চোখে দেখতে পাই না। এই অবস্থায় আব্বাকে খাওয়াতে যাচ্ছেন ছোট ছেলে। ওই সময় কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে কান্না দিলেন, আম্মা জান, আম্মা জান, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা বলো না? বলে সর্বনাশ হয়েছে, আমার বড় ভাই ঈসের হাতে আল্লাহ লম্বা লম্বা পশম দিয়েছে, লম্বা লম্বা পশম দিয়েছে। আমার আব্বা জান যখন খানা খান ওই সময় আমার বড় ভাইয়ের হাতটা ধরে মুখে দেন, বড় ভাইয়ের হাতটা ধরে মুখে দেন। কিন্তু আমি ছোট বেটা, আল্লাহ পাক আমার গায়ে তো লম্বা লম্বা পশম দেয় নাই। আমার হাত যখন আমার আব্বা ধরবে ওই সময় আমার আব্বা বুঝতে পারবে এটা আমার বড় বেটা নয়। আম্মা জান, কি হবে একবার বলেন না মা, কি হবে বলেন না? আম্মা জান ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব চিন্তা করো না, ও বাবা ইয়াকুব চিন্তা করার দরকার নাই, আমি বিহিত ব্যবস্থা করে দেব। একটা পশমওয়ালা চামড়া নিলেন, উটের চামড়াটা হাতে এই জায়গাটায় বেঁধে দিয়ে দিলেন মা জননী, বেঁধে দিয়ে ছেলের হাতে পেয়ালা দিয়ে দিলেন, যাও তোমার আব্বাকে খাইয়ে এসো। আব্বাকে খাওয়ানোর জন্য যখন সামনে চলে আসলেন, আব্বা জানের মুখে গোশত তুলে দিলেন। গোশত কানা চিবাতে চিবাতে নবী ইসহাক গলা পর্যন্ত গোশত পৌঁছে গেছে, গিলবে এমন সময় ডাক দিয়ে বলল, বাবা বেটা, ও বাবা ছেলে, তুমি কি আমার ইয়াকুব না? তুমি কি আমার ছোট বেটা ইয়াকুব না? আল্লাহ পাকের নবীরা অন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ পাক তাদের অন্তর চক্ষুগুলো খুলে দেন। এই জন্য দেখতে পেয়েছিল আমার ছোট বেটা আমার কাছে এসেছে, এমন করে সেজে বলল, আব্বা জান সঠিক বলেছেন, আমি আপনার ছোট বেটা ইয়াকুব। ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব, ও বাবা ইয়াকুব, দোয়াটা গলা পর্যন্ত এসে গেছে, গোশতটাও গলা পর্যন্ত চলে গেছে। আমি দোয়াটার ফিরিয়ে নিয়ে যাব না, গোশতটা আমি ফিরিয়ে দেব না, গোশতটা আমি গিলে নিলাম, দোয়াটা তোমার জন্য করে দিলাম। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বড় বেটা বাড়িতে চলে আসলেন। আসার পরে আব্বা জানের গোশত খাওয়াতে গেলেন। আব্বা জান ডাক দিয়ে বললেন, বাবা ঈস, ও বাবা ঈস, তোমার ছোট ভাইয়ের জন্য দোয়াটা হয়ে গেছে বাবা, এমন করে দোয়াটা হয়ে গেছে। তোমার জন্য দোয়াটা যেটা করব বলেছিলাম, ছোট বেটার জন্য দোয়া হয়ে গেছে। ঈসের মাথা খারাপ হয়ে গেল, আমার জন্য নবী ইয়াকুব, নবী ইসহাক আমার জন্য দোয়া করবে রে, এই দোয়া
মুসিবতটা আমার ছোট ভাইয়ের নসিবে চলে গেল। আমার ছোট ভাইকে দুনিয়া জমিনে আর বাঁচিয়ে রাখবো না, ছোট ভাইকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেব, ছোট ভাইকে মারার জন্য তৈরি হয়ে যায়। গভীর রাতের মাঝখানে মা ডেকে বললেন, বাবা ইয়াকুব চলে যা বাবা, চলে যা, নদী পারাপার হয়ে চলে যা বাবা, তোর মামার বাড়ি আছে নদীর ওপারে, মামার বাড়ি চলে যা, ওই জায়গায় তুই থাকবি, বড় হবি বাবা। যদি একবার যখন যুবক জওয়ান হয়ে যাবি, বিয়ের সময় যখন হয়ে যাবে, ওই সময় তোর মামার ছোট মেয়েটা, তোর মামার ছোট মেয়েটার সঙ্গে তুই বিবাহ করবে, আমি মা তোকে ইজাজত দিয়ে দিলাম। গভীর রাতের মাঝখানে মা জননী আমার ছোট বেটাকে নৌকায় তুলে দিলে, নৌকায় করে নিয়ে পার করে ছোট মামার কাছে চলে গেলেন। মামার বাড়িতে যাওয়ার পর মামাকে গিয়ে সমস্ত ঘটনা বলে দিলেন। মামার বাড়িতে ছোট ভাগনা থাকে, হযরতে নবী ইয়াকুব থাকে। ইয়াকুব তখন ছোট, আস্তে আস্তে বড় হতে লাগলো। মামাকে ডাক দিয়ে বললেন, মামা আল্লাহ পাক আপনার দুটো কন্যা সন্তান দিয়েছে, এই দুটো কন্যা সন্তানের ভিতরে আল্লাহ পাকের এই বান্দা হিসাবে আমি আপনার কাছে বলি। আমার মা বলে দিলেন, আমার ভাইজানের মেয়েটা, অতএব মামার ছোট মেয়েটার সঙ্গে যেন আমার বিবাহ দেয়, বড় মেয়েটা রেখে ছোট মেয়ে দেওয়া যায় না। এই জন্য মামা চালাকি করে বড় মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আর বাসর রাতের মাঝখানে যখন ঘরে চলে গেলেন নবী ইয়াকুব, দেখতে পেলেন সেখানে ছোট মেয়ে নাই, বড় মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। আর এই জন্য বড় মেয়ের সঙ্গে বিবাহ করার কারণে বড় মনটা বড় খারাপ হয়ে যায়। সকালবেলা ডাক দিয়ে বলল, মামা ও মামা, মা বলেছিল ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিতে, বড় মেয়ের সঙ্গে বিয়ের কথা আমার বলে নাই, কিন্তু আপনি বড় মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। মা যখন আমাকে অনুমতি দিলেন ছোট মেয়ের সঙ্গে বিয়ে করার কথা, এই ছোট মেয়েটাকেও আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। সে সময় ভাই বোনেও বিয়ে হতো, জায়েজ ছিল। এক মায়ের দুটো সন্তানের বিয়ে করা, মায়ের কথা মা বাধ্য হওয়ার জন্য ওই মামা ছোট মেয়েটাকেও বিয়ে দিয়ে দিলেন নবী ইয়াকুবের সঙ্গে। এক মামা দুটো মেয়ে বিবাহ করলেন। আল্লাহ পাক বড় মেয়েটার গর্ভ থেকে 10টা সন্তান দুনিয়ায় দিয়েছিলেন, দুনিয়াতে 10টা সন্তান দিয়েছিলেন। আর ছোট মেয়ের গর্ভ থেকে আল্লাহ দুটো সন্তান দিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 12 ভাই। এই ছোট মেয়ের মায়ের অনুমতিতে বিয়ে করা এই মেয়েটার দুটো সন্তান হয়েছিল। একটার নাম হলো নবী ইউসুফ, আর একটা নবীর নাম হলো বনিয়ামিন। ইতিহাসটা বোঝাতে পারছি? এইবার আপনাকে বলি, এই 10টা ছেলের নাম, একটার নাম রেউবেন, আর একটার নাম শিমন, আর একটার নাম লেভি, আর একটার নাম ইয়াহুদা, আর একটার নাম দান, আর একটার নাম নাফতালি, আর একটার নাম গাদ, আর একটার নাম আশের, আর একটার নাম ইশাচার, আর একটার নাম হচ্ছে রেবুলুন। এই 10টা ছেলে। আর ইউসুফ আর ইয়াকুব এরা ছোট মেয়ে। এই যে 10টা ছেলে, এই 10টা ছেলের একটা ছেলের নাম ছিল ইয়াহুদা। কি নাম বলেছি? ইয়াহুদা। তামাম পৃথিবীতে বর্তমান 1,20,00,000 ইহুদি আছে। 80 লক্ষ ইহুদি বর্তমান জেরুজালেমে আছে, আর 40 লক্ষ ইহুদি আছে বাইরে। একটু আওয়াজ হচ্ছে, দেখুন একটু হালকা করে, একটু হালকা করে আওয়াজ হচ্ছে একটা। 40 লক্ষ ইহুদি, আস্তে আস্তে, 40 লক্ষ ইহুদি বাইরে আছে, আর 80 লক্ষ ইহুদি জেরুজালেমে আছে। এই 80 লক্ষ ইহুদির এত বুদ্ধি, এত জ্ঞানী, এত ব্রেন কোথা থেকে? তামাম পৃথিবীর মানুষ সেখানে লড়াই করতে গিয়েও পিছিয়ে পিছিয়ে আসছে, কিন্তু মুসলমানদের ঈমান, আল্লাহু আকবার, কোথা থেকে? আমি আপনাকে বলি, শুনে রাখুন।
এই যে ইহুদিগুলো যারা আছে এরা হলো সেই ইয়াফাসের থেকে আমি ধরে এসেছি, সেই ইয়াফাস থেকে নবী নূহ আলাইহিস সালামের বেটা থেকে ধরে আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে ইসহাক, ইসহাকের পরবর্তীত হলো ইয়াকুব, ইয়াকুবের বংশ থেকে এসেছে দুটো ছেলে, আর একটা এসেছে 10টা ছেলে। এই 10টা ছেলের ভিতরে একটার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এই বংশের ভিতরে এসেছে, ইয়াহুদা থেকে এই বংশের ভিতরে। কি করে সম্ভব? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হয়ে গেলেন, এই মিশরের বাদশা যখন হয়ে গেলেন, মিশরের বাদশা হওয়ার পর লক্ষ্য করে দেখা যায় মিশরের বাদশা যখন হয়ে গেলেন, নিজের ভাইগুলোকে যখন খুঁজে পেলেন, ভাইগুলোকে ডাক দিয়ে বলল তোমার পিতাকে আনা লাগবে। সমস্ত পরিচয় জানা হয়ে গেল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অন্ধ হয়ে গিয়েছিলেন। এই ইয়াকুব নবীর বেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের যখন বাদশা হয়ে গেলেন, ওই বাদশাহিত্ব থাকার সময় 70 জনকে সঙ্গে করে নিয়ে, নিজের পরিবার 70 জন সঙ্গে করে নিয়ে এই জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন থেকে এসেছিলেন মিশরে। কতজন বলেছি? 70 জন। কে এসেছে? ইউসুফ নবীর বাপ, তার অন্য ভাই ব্রাদার যারা ছিল প্রতি সবাইকে সাথে করে 70 জনকে নিয়ে মিশরে ঢুকলো। এই মিশরের ভিতরে ঢুকলো। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল। 12 সন্তানের 12টা দিক থেকে 12টা গোত্র বার হলো। তারা মিশরের ভিতরে চলতে লাগলো। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর 400 বছর পেরিয়ে যাওয়ার পরে ফেরাউনের রাজত্ব হয়ে গেল। ওই ফেরাউনের রাজত্বের সময় হযরত নবী মুসা কালিমুল্লাহ, সেই সময় আল্লাহ পাক তাকে ওখানে পাঠিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের 400 বছর পর হযরত নবী মুসা কালিমুল্লাহ যখন ওখানে এলেন, ওইখানে আসার পরে লক্ষ্য করে দেখা যায় নবী মুসা আলাইহিস সালামের ঈমান গ্রহণ করার কথা বললেন। ফেরাউন সহ্য করতে পারল না, তাড়িয়ে নিয়ে গেল। নবী মুসা পয়গম্বর, এই সকল মানুষ কোন সকল? সেই যে 400 বছর আগে রেখে যাওয়া নবী ইয়াকুব যে বংশদেরকে রেখে গেছিল মিশরে, ওরা বাড়তে বাড়তে হয়ে গেছে বর্তমান 40,000। এই 40,000 বনি ইসরাইল কওমকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মুসা পয়গম্বর লোহিত নদীর ধারে, লোহিত সাগরের ধারে এসে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে এরা বলেছিলেন নবী মুসা, এখন পারাপার হব কি করে? না হলে পিছন থেকে ফেরাউন এসে আমাদের মেরে দেবে। আল্লাহ পাকের নবী মুসা পয়গম্বর, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ পাক তখন তাদের সাহায্য করে। আল্লাহ পাক ডেকে বলেছিলেন নবী মুসা, ও নবী মুসা, চিন্তা করো না, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তোমার হাতের লাঠিখানা ওই লোহিত সাগরের ভিতরে ফেলে দাও, আমি আল্লাহ বাকি ব্যবস্থা করে দেব। লাঠি যেই না ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে রাস্তা হয়ে গেল। আর আল্লাহ নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আমার ভাই, পরবর্তী বক্তার সময় এসে গেছে, ঘড়ি দেখি আলোচনা করতে করতে অনেক দূর এসেছি। আমার ভাই যান, যিনি বর্তমান মাদ্রাসার মুহতামিম, আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আল্লাহ শুকরিয়া, আলোচনা রাখবেন।